আমি করে যাব। মা, ও মা, ও মা, বাবা, ও বাবা, আমরা মানুষ চিনতে ভুল করে ফেলেছি। এই বিজিত আমাকে কোথায় নিয়ে এসেছে? নিয়ে এসে এখানে রুম বন্ধ করে কোথায় চলে গেছে? আমি যাব, আমি বাঁচবো। আমাকে বেরোতে দিচ্ছে না, খাতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না। বাবা, মা, আমি করে যাব, আমি করে যাব। হে গড, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এটা বিজিতের ফোন না? মনে হয় ভুলে রেখে গেছে। আবার কে ফোন করলো? কি বিজিত, প্ল্যান কি সাকসেসফুল হয়েছে? ওই মেয়ে ছেলেটাকে তুমি বিয়ে করেছো? তাহলে নিয়ে আসো ওকে এখানে। মোটামুটি ওর বদলে তোমাকে আমরা 2 কোটি দেবো, বুঝতে পারছো? ঝটপট করে নিয়ে আসো। আর কতক্ষণ? তুমি যে বললে আজকে বিকেলের ভিতরে আমরা আমাদের মাল পেয়ে যাবো। সত্যি বিজিত, আজকে মেনে গেলাম তোমার বুদ্ধির কোনো জবাব নেই। তুমি মোটামুটি মেয়ে কেমন করে পটাতে হয় সেটা তোমার থেকে জানতে হয়। এই দেশে একটা, ওখানে একটা, সেখানে একটা, মোটামুটি কি আর বলবো। মোটামুটি তোমাকে কি দেখলে বোঝা যায় না তোমার কাছে মেয়ে পটানো এটা একটা আর্ট। তার মানে আপনি কে? আর বিজিত, আর্ট মানে মেয়ে পটানো আর্ট মানে? কে বলছেন? কি কথা বলছেন আপনি? আর আপনি কে? কি কি কিরণ, এটা তুমি আমার ফোনে কথা বলছো না? কার সঙ্গে কথা বলছো? এটা কি বলছে? তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করনি? মানে কি নাটকের জন্য বিয়ে করেছো? কি দাতা কথা বলছে? আর তুমি কোথায় ছিলে? এই মেয়েটাকে? তুমি কি ধরনের মেয়ে ছেলে মানুষ? তোমার সামান্য জ্ঞান নেই, কমন সেন্স নেই, ম্যানার্স নেই, আর একজনের ফোন চুচ্ছ। তুমি আমার ফোন আমার পারমিশন ছাড়া ধরলে কেমন করে? তুমি মোটামুটি গুখে বড় হয়েছো নাকি? তোমার সাহস কেমন করে হলো তুমি আমার ফোনটা রিসিভ করতে? আরে বাবা, আমি কি করবো? আমাকে এরকম রুমে আটক করে রেখে দিয়েছো, আর ফোনটা এখানে বাজছিল, তার জন্য তো তুললাম। ফোন বাজছিল তো কি হয়েছে? বেজে মেজে ও তার অটোমেটিক বন্ধ হয়েছে তো, তাই বলে কি ফোনটা রিসিভ করতে হবে? তোমার না মোটামুটি একবার পুরো জিন তো পুরো মাটির নিচে পুরো পুঁতে দিতে ইচ্ছে করতেছে, বুঝতে পারছো? হ্যালো, কে বলছেন? আরে আমি বিজিত, আমি। ওই মেয়ে ছেলেটাকে, ওটা নাকি তুমি তোমার শিকার? ওকে বিয়ে করেছো? ওটা কি করেছিস? আচ্ছা, বলছি কি, তোমার সাথে একটু পরে ফোন করছি, বুঝতে পারছো? আমি একটু মোটামুটি জঘন্য জায়গায় আছি, এখানে কিছু কথা বলা যাবে না, বুঝতে পারছো? আমি তোমাকে কল ব্যাক করতেছি। আচ্ছা ঠিক আছে। আরে মেয়ে, আজকের পর থেকে যদি তোকে দেখেছি তুই আমার কোনো জিনিসে হাত দিতে, তাহলে তোর হাত পা ভেঙে পুরো গলায় লটকিয়ে দেবানি, বুঝতে পারছিস? সেটা তোর বাপের এরিয়া নয়, এটা আমার এরিয়া, বিজিত বিশ্বাস, বুঝতে পারছিস? বিজিত, এটা কি ধরনের কথা বলছো? তুমি আমার সঙ্গে এরকম করে ব্যবহার করছো কেন? যদি এই মেয়ে ছেলেটাকে, এই মেয়েটা কি বললো? আমাকে নাকি তুমি পুতুল পেয়েছো, আমাকে নাকি মিথ্যে মিথ্যে বিয়ে করেছো, আমি নাকি তোমার শিকার। তার মানে আসলে তুমি কি কি কাজ করো? তুমি তো কোনোদিন তোমার প্রফেশন ব্যাপারে কিছু কথা বলেনি। আমার কাছ থেকে সব গোপন রাখিছো। আমি তোমার উপর অন্ধের মতো বিশ্বাস করেছি, আর শেষকালে তুমি মোটামুটি বিয়ে টিয়ে করে এখানে এসে রুমে আটক করে রেখে দিয়েছো। তুমি আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। আমাকে ছেড়ে দাও তুমি। ছেড়ে দেবো মানে? এত কিছু কষ্ট করে, এত কিছু প্ল্যানিং ট্রেনিং করে মোটামুটি তোকে এখানে নিয়ে এসেছি ছেড়ে দেওয়ার জন্য? আর ছেড়া নয়, বুঝতে পারছিস? এবারে ডাইরেক্ট মোটামুটি হংকং, দুবাই, একবার আবুধাবি, বুঝতে পারছিস? তারপরে তুই মোটামুটি কোথা থেকে কোথায় যাবি কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পারছিস? এই ধরে নে মোটামুটি তুই যাবি, ধরে নে কি বলবো, মোটামুটি এই চায়নাও যেতে পারিস, পাকিস্তানও যেতে পারিস, না হলে দুবাই, বুঝতে পারছিস? মানে কি কথা বলছো? আসুন, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলেই মোটামুটি একবার ঘুষি মেরে নাকের 32 পাটি করে এক করে দেবো, বুঝতে পারছিস? আমার সামনে কোনো চালাকি নয়, আমি যেটা বলবো এটাই শুনবি, বুঝতে পারছিস? কারণ কি, এটা আমার এলাকা, এখান থেকে এক পা নড়চড় করবি মোটামুটি একবার হাতে নাতে মরবি, বুঝতে পারছিস? আমি একটু বেরোচ্ছি, আমার কাজ আছে, বুঝতে পারছিস? ততক্ষণ মোটামুটি যদি দেখেছি উল্টাপাল্টা কোনো চালাকি করতি তাহলেই দেখবি, বুঝতে পারছিস? আর এই রুমের ভিতরে থাকবি, আমি বাইরে থেকে মোটামুটি লক করে যাবানি, তালা মেরে যাবানি, আর তোর খাওয়ারের কিছু আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারছিস? বসে বসে খাবি, আর এখানে টিভি আছে, টিভিতে মোটামুটি নিউজ দেখ, কার্টুন দেখ, না হলে সিনেমা দেখ, বুঝতে পারছিস? আর খবরদার বলছি, খবরদার বলছি, বারবার করে বলছি, কিন্তু যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে দেখবি জীবনে সূর্যের আলো আর দেখতে পারবি না, বুঝতে পারছিস? মামার বাড়ির মুলুক, চিনে না তো চিনে না, এই বিশ্বাস কি জিনিস একবার টের পাবি, দাঁড়া। আমি ঘরে যাব, আমি ঘরে যাব। আচ্ছা হয়েছে হয়েছে, এবার একটু কান্নাটা বন্ধ করুন। কান্নাটা বন্ধ করে আমাকে শুরু থেকে শেষ অব্দি একটু জেট করে বলুন তো, কি হয়েছে, কোথায় হয়েছে, কি এমন করে ঘটেছে? এখন আর কেন্দ্রে কুটে লাভ আর কি? আমি তো আগেই বলেছিলাম সতর্ক থাকুন। আর এই বিজিত বিশ্বাসকে একদম ভরসা করবেন না। আমার কথা যদি শুনতেন তাহলে আজকের দিনটা আপনাদের দেখতে হতো না। আচ্ছা যাকে, যা হওয়ার তো ঘটেই গেছে, এখন আর কি আর করা যাবে? না না, বলরাম, এরকম করে বলো না, এরকম করে বলো না, তুমি সব পারবে, তোমার দ্বারা সবকিছু সম্ভব। তুমি তো এত বড় অফিসার, শুনেছি নাকি তুমি যাকে ধরো, যে কেস ধরো হাতে নাও, সেই কেস সলভ হবে না মানে? আর তোমার নাম শুনলে নাকি অপরাধের অপরাধ জগৎ ছেড়ে দেয়। তুমি সব পারবে বললাম, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। সকাল থেকে যে বেরিয়েছে, এখন অব্দি ঘরে আসেনি, তার উপর থেকে ফোনও তুলতেছে না, ফোনও সুইচ অফ। বলরাম, আই অ্যাপোলজাইজ, আই রিকোয়েস্ট, একটু হেল্প হেল্প। বলরাম, বলরাম বাবা, তুমি তোমার ছেলের মতো। আই এম এক্সট্রিমলি সরি। তোমার সঙ্গে অতীতে যা যা করেছি, যেরকম করে ব্যবহার করেছি তোমার ভাইয়ের সাথে, আমাদের করাটা একদম উচিত হয়নি। আমরা আমাদের ভুলটা এখন বুঝতে পারছি। বলরাম, আই অ্যাপোলজাইজ। আমাদের একটু রক্ষা করো, আমার মেয়েটাকে বাঁচাও বলরাম।
এ, ইংরেজি ঝাড়তিছে এখানে এসে প্রথম প্রথম কত কত কথা শুনিয়েছে, কত কত মানে কি আর বলবো ডায়লগ মারিছে। এখন আই বলে যাইছে, এখন ছেলের মতো হয়ে গেছে। কি আর করা, সত্যি লোকেরা সত্যি বলে থাকে টাকাওয়ালা ব্যক্তিদের গিরগিটের মতো রং পাল্টায়, সেকেন্ডে লাগে না, সেকেন্ডে সেকেন্ডে মোটামুটি ক্যারেক্টার পাল্টায়, সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। আচ্ছা ঠিক আছে, শুনলাম তো আমি, আপনাদের কমপ্লেনটা নিলাম তো। এখন কান্নাকাটি একটু বন্ধ করুন, দাঁড়ান আমি একটা কিছু করতেছি। আপনি বরং ওয়েটিং রুমে গিয়ে একটু অপেক্ষা করুন, দেখি আমাদের টিমকে আমাদের কাজটা করতে দিন। বলছি বলরাম বাবা, তুমি আমার মেয়েটাকে আমার হাতে তুলে দিতে পারবে তো? আমার শুরু থেকে বিজিত বিশ্বাসের উপর একটু সন্দেহ লাগছিল, কিন্তু কি আর করবো, ওই চোখের সামনে টাকা পয়সা এসেছিল তো, তাই লুবে পড়ে মোটামুটি আমি আমার সন্দেহটা আর প্রকাশ করিনি, বুঝতে পারিস? কিন্তু আমি যেটা সন্দেহ করছিলাম এটাই হচ্ছিল, বুঝতে পারিস? এই ছেলেটা মোটেই ভালো নয়। হ্যাঁ, সেই জন্য তো বলে ডোজ খালি মোটামুটি হুশ আসে। আচ্ছা ঠিক আছে, আপনার কান্নাকাটি বন্ধ করে ওই ওয়েটিং রুমে গিয়ে একটু বসুন, ততক্ষণ দেখছি আমরা কি করা যায়। বলরাম, বলরাম বাবা, এই অতীতে যা যা হয়েছে আমাদের মধ্যখানে সব ভুলে যাও, সব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বুঝতে পারিস? বাই মিস্টেকই হয়ে গেছে। আমি কথা দিচ্ছি পরবর্তীতে ভবিষ্যতে আমাদের সম্পর্কের মধ্যে আর এরকম দুই নম্বরই হবে না, বুঝতে পারিস? সব ভুলে যাও, ভুলে যাও। তুমি আমার মেয়েটাকে বাঁচাও, বাঁচাবা তো বলো? শুনুন কাকামশাই, আমাদের শত্রুতা আমাদের মধ্যেই থাকবে, বুঝতে পারছেন? আর আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা আপনার মেয়ের সঙ্গে নয়, আর আপনার মেয়ে আমার বোনেরই মতো, বুঝতে পারছেন? তাই চিন্তা করবেন না, আমি মোটামুটি আপনার মেয়েকে বাঁচাবোই বাঁচাবো, বুঝতে পারছেন? এখন ধরে নিন আপনার মতোই যদি আমরা মানবিক জ্ঞান ভুলে যাই, তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে তফাৎটা থাকবে কি? একটা তো তফাৎ থাকতে হবে নাকি? আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে বেঁচে যাবে মানে বেঁচে যাবে, আপনার মেয়ে কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? একদম একদম, বলরাম বলে দিয়েছে মানে হবেই হবে, আর বলরাম দায়িত্ব নিয়েছে মানে কেস সলভ, পুরো গ্যারেন্টি, বুঝতে পারছেন? বিকজ বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছেন? আর এই সেই বলরাম যার নাম শুনলি মোটামুটি গুন্ডারা থরথর করে কাঁপতে থাকে, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। এখন আপনারা নিশ্চিন্তে হয়ে যান, বুঝতে পারছেন? বিকজ আপনাদের কেস হ্যান্ডেল করছে দ্য ওয়ান ম্যান আর্মি বলরাম। হ্যাঁ, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এই কেসটা আমরা হ্যান্ডেল করছি, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, আর আপনারা বংশ হয়তো ঘরে যান, না হলে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন। না না বলরাম, না না বাবা, আমরা বরং ঘরে যাই না, আমরা এখানেই থাকবো, এখানে ওয়েট করবো। তুমি বললা না তুমি আমাদের মেয়েকে ফেরত দেবা, না আমাদের মেয়েকে আমরা নিয়ে একসাথে করে ঘরে ফিরবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, তাহলে যান ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করুন। ওকে ওকে। যাই, এই খবরটা গিয়ে বিজিত দাকে দিই। বিজিতের আপরকে এসে এখানে বলরামের কাছে কেস করেছে, এফআইআর করেছে, তাহলে মোটামুটি বিজিত দাকে সতর্ক থাকতেই হবে। মানে বলরাম যদি কেসটা হ্যান্ডেল করে, তাহলে বিজিতকে না, বিজিতের বাপ আসলে মোটামুটি ওকে পাতাল থেকে খুঁজে বের করে ফেলবে। যাই, ঝটপট করে গিয়ে এই খবরটা দিই, আর এই খবরের বিনিময়ে নাই করে মোটামুটি 50,000 দাবি করবানি। সরকারি চাকরি করে আর হচ্ছে না, এই বাড়ি জুড়ে পুরো মাস গেলে মোটামুটি 25 থেকে 30,000 ইনসেন্টিভ মিলিয়ে এই 30,000 কি সংসার চলে নাকি? এখন এক দাও মারবানি, এক দাওয়েতে ডাইরেক্ট পুরো 50,000। বলছি বলরাম, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? কেন, আমি আবার কি করলাম? আরে বাবা, তুই যে এদেরকে বললি ওয়েটিং রুমে ওয়েট করতে, এটা কি হাতের মুয়া নাকি? ওনাদের মেয়ে মোটামুটি গায়েব হয়েছে। এই বিজিত বিশ্বাস কোথায় নিয়ে রাখিস, কি করেছে? আমরা কোনো আগাগুড়ি জানি নাকি? তুই যে বললি ওদেরকে ওয়েট করতে, তার মানে কি তুই এমন করে বললি, এমন করে ওদেরকে বললি যে ওয়েট করো, আমরা 8 ঘন্টার ভিতরে আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। না আছে যা ইনফরমেশন, না আছে ঠিকানা, কোথা থেকে কি করবি? তুই খামোকে এদেরকে ওয়েটিং রুমে পাঠালি, এদেরকে তো ঘরে পাঠিয়ে দিতে পারতি নাকি? আমরা কি জানি এই কেসটা সলভ হতে কতদিন লাগবে? একদিনও হতে পারে, 1 ঘন্টা হতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। কি হলো, ব্যাপারটা বুঝলাম না। আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি আর তুই এখানে হাসছিস। তার মানে এই হাসার মধ্যে তো অনেক রহস্য লুকিয়ে আছে। তোর মতলবটা কি? তোর মাথা কি চলছে একটু খুলে বলবি? বন্ধু অভিমান্যু, তুই ভুলে গেছিস আমার নাম বলরাম, বুঝতে পারছিস? গোটা ভারতবর্ষে আমার যা র্যাঙ্ক আছে, তার সামনা কেউ করতে পারবে না। আমি কোনোদিন আমার মুখে নিজে তারিফ করি না, কিন্তু তুই জানিস না বলরাম যেটা বলে দিয়েছে, যেটা কমিটমেন্ট করেছে, আর যেই কেস হাতে নিয়েছে, এই কেসের শেষকালে কি হয়? আমি জানি বন্ধু, আমি জানি তুই যে কেসটা হাতে নিস সেই কেসটা সলভ হবে না, মানে কেসের বাপও সলভ হবে, কিন্তু এবারের কেসটা একটু জটিল আছে বন্ধু। তুই যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু নয়, বুঝতে পারছিস? আমি চাই না তোর কথার খিলাফ তুই হস কোনোদিনও। আমি চাই না তুই যেই কথা কমিটমেন্ট করিস সেটা কোনোদিনও যেতে মোটামুটি বাই মিস্টেকলি মিসিং হয়ে যায়, বুঝতে পারছিস? বন্ধু ভুলে গেছিস, বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছিস? প্রহার আর চেম্বার মানেটা তুই যতটা কঠিন ভাবছিস ততটা কিন্তু কঠিন নয়, বুঝতে পারছিস? আমার মনে হচ্ছে এই কেসটা আমরা 1 ঘন্টার ভিতরে সলভ করতে পারবো, বুঝতে পারছিস? বিকজ ইটস ভেরি ইজি। এই কেমন করে এই সৌরভ, আমাদের ডিপার্টমেন্টের সৌরভ, এই সৌরভ আমাদেরকে সাহায্য করবে, বুঝতে পারছিস? কি যাতা কথা বলছিস? তোর মাথা ঠিক আছে না? ভাঙটাং খেয়েছিস? একটু আগে তোকে বললাম আমার ডাউট হচ্ছে যে মোটামুটি সৌরভ আমাদের ডিপার্টমেন্টের থেকে আমাদের ওখানের খবর ওখানে পাচার করতেছে, কমিশন খাইছে হয়তো, ওদের সাপোর্টে চলে গেছে, আর তুই বলছিস মোটামুটি সৌরভ আমাদেরকে হেল্প করবে? মানে হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, এই সৌরভের এদের সাপোর্টে যাওয়াটাই এবার আমাদের কাজে লাগাতে হবে, বুঝতে পারছিস? আর রইল বাকি বিজিতের লোকেশন কোথায় আছে, এই ঠিকানা সৌরভের কাছ থেকে বের করতে হবে, বুঝতে পারছিস? কেমন করে
বন্ধু তুই হয়তো বা লক্ষ্য করিসনি, কিন্তু আমি পুরো পাই টু সেকেন্ড লক্ষ্য করেছি। এই যে একটু আগে মোটামুটি ওই মিস্টার সেন আর মিসেস সেন যে আমাদের সাথে কথা বলছিল, তখন সৌরভ ওই পিঠে দাঁড়িয়েছিল, বুঝতে পারছিস? পিঠে দাঁড়িয়ে কি বটবট বটবট করে ঠুট নাড়াচ্ছিল। আই এম পুরো প্রিটি মাচ শিওর, বুঝতে পারছিস? ও মনে মনে চিন্তা করছিল যে এরা যে এসে মোটামুটি ওই বিজিতের বিরুদ্ধে কেস করেছে, এফআইআর করেছে আমার কাছে, ওই খবরটা নিশ্চয়ই মোটামুটি বিজিতের কাছে পাচার করবে, বুঝতে পারছিস? কি কি বলছিস রে বন্ধু? তুই এটা লক্ষ্য করেছিস? কেন করিস রে, কেন করিস? এটা তো আমি লক্ষ্যই করিনি। আমি আর ঘোড়ার সামনে ছিলাম বিজিতের, আমার লক্ষ্য করার কথা না। তোর তো দেখছি গোলের চোখ, বাজের চোখ। ওই 3 ফুট দূরে থেকে দেখে মোটামুটি তুই একবার পুরো ডাইরেক্ট নিশানায় তীর মারিছিস। হি 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 হি, বললে হবে কেলমা আছে। এ লোকেরা এমনি আমাকে বলে, অপরাধীরা এমনি আমাকে ভয় পায়। আমার নাম বলরাম, খবর রাখতে হবে না মানে? বন্ধু তুই এক কাজ কর। ইয়েস স্যার। হয়েছে রে বা, হয়েছে হয়েছে, আর স্যার বলতে হবে না, তুই আমার বন্ধু, বুঝতে পারছিস? হতে পারি তোর পোস্টে আমি তোর থেকে অনেক বড়, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, বুঝতে পারছিস? তুই আমাকে নাম ধরেই ডাকতে পারিস, কোনো অসুবিধা নেই, আর মাখন লাগাতে হবে না। না, ওই একটু মোটামুটি ফর্মাল হচ্ছিলাম আর কি। আচ্ছা বল, তোর যখন পছন্দ নাই তাহলে আর বলবেন না, বল বল। না পছন্দ না তেমনটা বলবো না, শুধু মোটামুটি এই কেসটা সলভ করার পরে আমি আর তুই মিলে মোটামুটি এই মোমো খাবানি, বুঝতে পারছিস? চিকেন মোমো, কিন্তু তার খরচাপাতি ট্রিট তুই দিবি, বুঝতে পারছিস? হাই রে, তোকে নিও না, কি আর করবো, আমার থেকে 3 গুণ বেশি স্যালারি তোর। তুই আমার থেকে খাবি? আচ্ছা ঠিক আছে রে বা, ঠিক আছে, তোকে খাইয়ে দেবানি। এবার আমাকে বল, আমার জন্য কি হুকুম আছে, আমি কি করতে পারি? আচ্ছা শুন, আমার মনে সন্দেহ হচ্ছে, বুঝতে পারছিস? তুই একটু সৌরভের পিছন কর, বুঝতে পারছিস? ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি কথা বলছে, আই এম প্রপার্টি বা শিওর ও এখন যাবে, গিয়ে মোটামুটি ফোনে কথা বলবে, বুঝতে পারছিস? আর এই ফোনটা ডাইরেক্ট বিজিতকেই করবে, বুঝতে পারছিস? তুই যা ওর পিছনে গিয়ে আমাকে জানা ও কার সঙ্গে কথা বলছে, কি করতেছে, আর আমি ততক্ষণে এই কন্ট্রোল রুমে যাই, আর যদি মোটামুটি বিজিতের কাছে ফোন করে তৎক্ষণাৎ মোটামুটি কল ট্যাপে লাগিয়ে দেবানি, বুঝতে পারছিস? একবার লোকেশন বেরোবে না, লোকেশনের ভাবও বেরোবে, বুঝতে পারছিস? ইয়েস বস। বিজিত বিশ্বাস, একবার দেখ, একবার যদি তোর হাতে নাতে আমি প্রমাণটা পাই, তোকে কেমন করে নাকে ধরি দিয়ে আমি ঘুরাই। আমার ভাইয়ের কোম্পানি তুই ধ্বংস করেছিস, আমার ভাই মোটামুটি মাথার গাম পায়ে ফেলে কোম্পানিটাকে দাঁড় করিয়েছে, দিন রাত এক করে কোম্পানিটাকে এত বড় করেছে, আর তুই এক সেকেন্ডে সেই কোম্পানিকে পুরো জলযন্ত্র পুরো লাশ করে ফেললি। তোকে ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না, একটা শুধু ক্লু পেতে দে। আর এবার তো যদি মোটামুটি তোর লোকেশনটা পাই, দেখ তোকে লাতাতে লাতাতে পেটাতে পেটাতে কেমন করে একবারে মোটামুটি জেলের ভেতরে ভরি আমি। দেখিস কাণ্ডটা, দেখিস? চাকরি করে আমাদের ডিপার্টমেন্টে, স্যালারি নেয় আমাদের ডিপার্টমেন্ট থেকে, আর খবর পাচার করতেছে এদেরকে, সাপোর্ট করতেছে এদেরকে। উরি বাপ রে বাপ, এ কি আইফোন 16 প্রো ম্যাক্স? সারে মোটামুটি স্যালারি পায় এই ভারী জোরে 60,000 টাকা, আর এদিকে আইফোন 16 প্রো ম্যাক্স 80-90 হাজার টাকা মোটামুটি ফোন ইউজ করতেছে। চিন্তা করিস? বলছি বিজিতা, একটা বেড নিউজ আছে। এ কি বিজিতের নাম নিল মনে হলো না? হ্যাঁ বিজিতা, আমি সৌরভ, ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, ওই যে আপনার ওখানে গিয়েছিলাম। এই তো করিছে রে, করিছে, পুরো কনফার্ম বিজিতের সাথে কথা বলছে, তার মানে খবরটা পাচার করতেছে। এই বলরাম যা বললো পুরো অক্ষরে অক্ষরে মিলতেছে। দেখি শুনি তো কি বলে। হ্যাঁ ব্যাড নিউজ আছে। ওখানে তুমি যে মোটামুটি তোমার বউকে নিয়ে যে পালিয়েছো, ওই মোটামুটি তোমার শ্বশুর শাশুড়ি এখানে এসেছে ওই বলরামের কাছে কেস করতে, বুঝতে পারছো? তোমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এখন মোটামুটি বলরাম নেমে পড়েছে মাঠে, একটু সাবধানে থাকো, বুঝতে পারছো? দাঁড়া রে দাঁড়া, মোটামুটি ইউটিউবের পলিসি লিগে গালিও দিতে পারতেছি না, কি আর করবো। দাঁড়া, আমাকে এক্ষুনি বলরামকে ফোন করতে হবে, চটপট করে মোটামুটি এই মুহূর্তের মধ্যে তোর কলটা ট্যাপ করতে হবে, না হলে বিজিতের লোকেশনটা পাওয়াই যাবে না। কি আমার নামে কেস করেছে, আমার নামে এফআইআর করেছে? আর রাখো তো তোমার এই সেই বলরাম, আমি বিজিত বিশ্বাস, বুঝতে পারিস? পুরো দেশ বিদেশে ব্যবসা করে খাচ্ছি, আমার নামে রেকর্ড আছে, আজ পর্যন্ত একটা কেসও হয়নি, আর আজ পর্যন্ত কোনো পুলিশও আমাকে অ্যারেস্ট করতে পারেনি। কত আইন কানুন তড়িছি, কত মোটামুটি অপরাধ করেছি, আর এই তোমার বলরাম 2 দিনের ছেলে এসে আমাকে অ্যারেস্ট করবে? ক্ষমতাই বাইরে, বুঝতে পারিস? আর রইলো বাকি আমার শ্বশুর আর শাশুড়ির কথা, এদেরকে একটু সাহায্য করতে হবে। এরা মনে হয় এরা বাউন্ডারি লাইন ভুলে গেছে, এরা ভুলে গেছে আমি কি জিনিস। দরকার পড়লে এদেরকে পুরো সাফায়া করে দেবানি, যে আমাদের পথের কাটা হয়ে দাঁড়াবে তাকে পুরো একবার গুড়ার থেকে উকড়ে ফেলে দেবো, বিকজ আই এম বিজিত বিশ্বাস। বলছি বলরাম, কেস ঘটে গেছে, তুই যেটা সন্দেহ করেছিলি এটাই হচ্ছে, বুঝতে পারছিস? পুরো একবার ডিক্টো লাইভ দেখতেছি, তুই ঝটপট করে সৌরভের ফোনটা র্যাপ ট্যাবে রাখ, বুঝতে পারছিস? আর সৌরভের সঙ্গে সঙ্গে মোটামুটি একটা লিঙ্ক করতেছে, এই সৌরভ কার সঙ্গে ফোনে কথা বলছে ওই ফোনটা মোটামুটি ঝটপট করে টেবিং কর, লোকেশন ট্র্যাক কর, বুঝতে পারছিস? কারণ কি ওই বিজিত বিশ্বাসের সঙ্গে কথা বলছে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি, মোটামুটি বিজিত বিশ্বাস নামটা নিচ্ছে, বুঝতে পারছিস? চটপট কর। তাহলে এখন কি করবো, সৌরভকে ধরে ফেলবো? দেই না 2-3টা লাগতেই। বল বল কি করবো, তুই যদি বলিস একবারে ঠ্যাং টুং ভেঙে আতুর করে রেখে দেবানি। আমাদের ডিপার্টমেন্টের খেয়ে আমাদের ডিপার্টমেন্টে চাকরি করে আর খবর পাচার করতেছে বিজিত বিশ্বাসকে, আমাদের শত্রুর সঙ্গে হাত মিশিয়েছে। বল কি করবো, এদেরকে পুরো গলায় ফাঁসি দেওয়া দরকার। কি করবো বল? কি কি বলছিস, ছেড়ে দেবো মানে? এটাই তো সুবর্ণ সুযোগ, হাতে নাতে প্রমাণ, একবার রেড হ্যান্ডেড আমি ধরতে পারবো তো, ধরে নি না? ধরবো না? জানি না বাবা তুই কোন অঙ্ক মিলাচ্ছিস, মোটামুটি অপরাধীদের চোখের সামনে অপরাধ করছিস, তারপরে ধরবো না?
আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা বলবি আর কি আর করা। তবে ঝটপট করে ওর ফোনটা ট্যাপিং কর, বুঝতে পারছিস? আর দেখ কোন ফোনের সঙ্গে কথা বলছে, বুঝতে পারছিস? কলিং করতেছে কোন ফোনের সাথে, দুটো ফোন একসাথে ট্র্যাকিং কর, তারপরে ওই লোকেশনটা পেয়ে যাবি, বুঝতে পারছিস? ঝটপট কর। আচ্ছা আচ্ছা, আমি সরে যাচ্ছি। তুই চিন্তা করিস না, আমাকে টেরও পাবে না যে আমি পিছন দিকে ওর গোয়েন্দাগিরি করতেছি। তুই চিন্তা করিস না, তুই ওদিকটা সামলা। ঝটপট করো। এই মোটামুটি তোমাকে যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটাতে মোটামুটি এই টাইপিং করো, বুঝতে পারছো? দেখো ওই নাম্বারটা কার সঙ্গে কথা বলছে, আর যেই নাম্বারের সঙ্গে কথা বলছে সেই নাম্বারটা বর্তমানে কোথায় আছে, ওর লোকেশনটা আমার ইমিডিয়েটলি চাই, বুঝতে পারছো? ঝটপট করো, কিন্তু ফোনটা কেটে দিলে আরেক সমস্যা হয়ে যাবে। ওকে স্যার, ওকে। এটা করে দিলাম টেবিং, লোকেশন সার্চিং, জিপিএস অন। কি হলো, হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে, একটু লোডিং নিচ্ছে। আরে বাবা, এটা লোডিং নেওয়ার সময় নাকি? ফোনটা কেটে দিলে সব চুরমার হয়ে যাবে, বুঝতে পারছো? এখানে একটা মেয়ে ছিল, জীবন নিয়ে পড়েছে, ওকে বাঁচাতে পারবো না। আমি কথা দিয়েছি ওর মা বাবাকে, বুঝতে পারছো? বাঁচাবো মানে বাঁচাবো। ঝটপট করো, লোকেশন ট্র্যাক করো, জলদি করো। বলছি স্যার, করছি। এই লোডিং হচ্ছে তো। এই তো স্যার, হয়ে গেছে, এই ট্র্যাকিং হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে এই যে ব্যক্তিটা, মানে কি আমাদের সৌরভ, সৌরভ যার সঙ্গে কথা বলছে সেই ব্যক্তিটা কোথায় আছে? পটপট করো, বলো কোথায় আছে লোকেশনটা। এটা তো প্রায় পাশেই আছে, এখান থেকে 4-5 কিলোমিটার দূর হবে। কি 4-5 কিলোমিটার? তা এক্সাক্ট লোকেশনটা বলো না। ওকে স্যার, ওকে, এক্ষুনি বলছি। এই এক্সাক্ট লোকেশন এন্টার। এই তো স্যার 5 কিলোমিটার দূর। এখানে মোটামুটি একটা খালি ফ্ল্যাট আছে, ওখানে ওই খালি ফ্ল্যাটের খালি ফ্ল্যাট কোন জায়গা? এই তো স্যার 24 নম্বর ওয়ার্ড, 28 নম্বর গলি, তারপরে মোটামুটি 19 নম্বর হাউস। ওখানে একটা খালি ফ্ল্যাট আছে, ওই খালি ফ্ল্যাটের লোকেশন দেখাচ্ছে। আচ্ছা, ওকে। বিজিত বিশ্বাস, আর কোথায় পালাবি? এবার দেখ আমি কি করি, বলরাম কি করে। এবার সেই বলরামের তাণ্ডব দেখবি। তুই কি ভেবেছিস আমার দেশে এসে আমার মেয়ে ছেলেকে মোটামুটি পাচার করবি? এত খায় না। মোটামুটি 8খানা শিশু তোর এখান থেকে উদ্ধার হয়েছে, 3খানা মেয়ে ছেলে উদ্ধার করেছি। তার মানে তুই কত বড় রেখে চালাচ্ছিস, তার ধারণা কল্পনা কেউ করতে পারবে না, বিকজ আমি করতেছি, বুঝতে পারছিস? বলরাম, এই বলরাম মাঠে নামিছে, এবার কোনো বিজিত বিশ্বাস টেকবে না, একবার ফু মেরে উড়িয়ে দেবো। আর তোর সঙ্গে তো আমার পুরনো হিসেব কিতাব আছে। তুই 2 দিনে ছড়া আমার ভাইয়ের কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা করেছিস। চেষ্টা কি, পুরো ধ্বংসই করে ফেলেছিস। যেই ভাই আমার মোটামুটি আদর্শ ছিল, আরো কত বাচ্চাদের শিশুদের আদর্শ ছিল, পাদু সাইন্টিস্ট, পি স্যার সব সময় মোটামুটি সততার পথে চলে এসেছে, কোনোদিন 2 নম্বরই কাজ করেনি। আর সেই ব্যক্তির কোম্পানিতে তুই ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছিস, আর মেডিসিন অ্যাড করে মোটামুটি মেডিকেল ইন্সপেক্টরকে টাকা খাইয়ে ওদেরকে তোদের সাপোর্টে করে আমার ভাইয়ের কোম্পানিতে ঠাপ্পা মারা সিল মেরেছিস। আমার বাবা কাকাকে তোর জন্য জেলে থাকতে হয়েছে 2 দিন। এটা আমি ছাড়বো না, পাই টু পাই গনে শুধু আসলে বদলা নেবো তোদের সবার কাছ থেকে। আগে ওই মেয়ে ছেলেটাকে উদ্ধার করি, কারণ ওই মেয়ে ছেলেটার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, বুঝতে পারছিস? বলছি তুমি এক কাজ করো, তুমি আমাদের সৌরভ আর এই বিজিত বিশ্বাসের ট্রেকিংটা অনগোয়িং থাকতে দাও, বুঝতে পারছো? ওকে কাটো না, মোটামুটি আমার পাই টু পাই খবর চাই। মানে কি বিজিত বিশ্বাস যদি কোথায় যাচ্ছে, কি করতেছে, কোথায় ফোনটা ট্রেস হচ্ছে, পাই টু পাই এক্স্যাক্টলি করে আমার লোকেশনটা আমার ফোনে তুমি ঝটপট করে শেয়ার করবা, বুঝতে পারছো? ওকে স্যার, ওকে। আর স্যার আমাদের সৌরভ, ওকেও কি ট্যাপ করবো? হ্যাঁ, এই পার্টিটাকে তো করতেই হবে, বুঝতে পারছো? ও আমাদের সাথে চিটারিং করতেছে, আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। ও মোটামুটি শত্রুর সাথে হাত মিলিয়েছে, বুঝতে পারছো? তা ওকে ট্র্যাক করবে না। ও কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে, ওর ট্র্যাকেশন মোটামুটি তুমি তোমার এই কম্পিউটারে সেভ করে রাখবা আপাতত, বুঝতে পারছো? আর বিজিত বিশ্বাসের ট্রেকিংটা আমার কাছে তুমি লাইভ শেয়ারিং করো, বুঝতে পারছো? ওকে স্যার, ওকে। আর খবরদার এইগুলি কথা যাতে মোটামুটি সৌরভ কিছুতেই জানতে না পারে, বুঝতে পারছো? তুমি যে মোটামুটি ওকে ট্রেকিং করতেছো, আর আমি যে বলেছি বিজিত বিশ্বাসের লোকেশনটা পেয়ে গেছি আমি, এই সব খবর যাতে মোটামুটি সৌরভের কানে যায় না, পুরো টপ সিক্রেট রাখতে হবে, বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো, আমি যাই দেখি এই বিজিত বিশ্বাস আর কত মোটামুটি নিচে নামবে, আর কত দূর আমার কাছ থেকে পালাবে। বিজিত বিশ্বাস, বলরাম আসছে। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। আজকে তুই বলরামের প্রহারের অস্ত্র তুই দেখবি, বুঝতে পারছিস? এই বলরামের প্রহার কি কি করতে পারে তুই শুধু দেখবি। অভিমন্যু, গাড়ি বের কর। এই দেখেন বাবু মশাই, আপনি যেটার উপরে গড় দেওয়ার জন্য বলেছেন, যে হিসেবটা মোটামুটি গত 1 মাস ধরে আপনি মিলাতে পারছেন না, আপনার কনফিউশন ছিল না, এই হিসেবটা মিলে গেছে, বুঝতে পারছেন? কি বলছো পাদু, মিলে গেছে? হ্যাঁ বাবু মশাই, মিলে গেছে। একবার আপনি দেখে নিন, দেখি মোটামুটি এটাতে আমি কমপ্লিট করে স্টেপল করে দেবানি। কি বলছো পাদু, তুমি যেহেতু বলতেছো তারপরে আমি কেমন করে দেখি? তুমি দেখিছো মানে আমি দেখেছি, বুঝতে পারছো? অত বিশ্বাস তো তোমার উপর করতেই পারি, আর তাছাড়া তোমার উপরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, বুঝতে পারছো? তুমি আমার ছেলের মতো। তুমি একবার দেখে লিছো মানে হয়ে গেছে, বুঝতে পারছো? আর বলতে হবে ব্রেভো ব্রেভো ওয়ান্ডারফুল। যে হিসেবটা নিয়ে আমরা গত 1 মাস ধরে নড়চড় করতেছিলাম, আমার যতটা সিরিয়াস ছিল তারা ঘোরা মোটামুটি অঙ্কটা মিলাতে পারলো না, আর তুমি আসার পরে 1 ঘন্টার ভেতরেই মোটামুটি ওই হিসেবটা মিলিয়ে ফেললি। বলতে হবে তোমার মধ্যে হেভি ট্যালেন্ট আছে, এই কি যেন বলে, এই মাল্টি ট্যালেন্টেড ওয়ান্ডারফুল পাদু। আচ্ছা শুনো পাদু, তোমাকে একটা কথা বলি, আমার একটা কথা রাখবা? হ্যাঁ বাবু মশাই, বলুন না, বলুন, আপনি হুকুম করুন। শুনো, খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে স্যালারি ছাড়া এক্সট্রা আমি নগদ 50,000 পুরস্কার দেবো, বুঝতে পারিছো? কি 50,000? বলুন না, বলুন, কি কাজ বাবু মশাই, বলুন, আমি করবো। খেলা বাইতে গেছে,
বলছি কি, এই কালকে তুমি হয়তো বা জানো মোটামুটি কালকে আইএস যারা যারা হবে, যে ছেলেমেয়েরা আইএস হবে তার আইএস এর কালকে পরীক্ষা আছে, বুঝতে পারছো? গোটা বরাক বেলি মিলে মোটামুটি আইএস এর পরীক্ষা হচ্ছে তো। হ্যাঁ তো এটা জানি তো, ওই কালকে আইএস এর পরীক্ষা আছে, ওই খবরের কাগজে আজকে হেডলাইন এসেছে তো, আমি পড়েছি। হ্যাঁ বাবু সেই বলুন, কি কি করতে হবে আমাকে? হ্যাঁ, গুড গুড। তা বলছি কি, কালকে যে আইএস এর পরীক্ষা আছে ওখানে আমার এক এমএলএ বন্ধু আছে, বুঝতে পারিস? তার ছেলে কালকে পরীক্ষা দিচ্ছে, আর এমএলএ বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে, বুঝতে পারিস, যাতে করে হোক যে করে হোক মোটামুটি তার ছেলে যদি এই পরীক্ষাতে পাশ করে আমাকে সেই দায়িত্বটা দিয়েছে। মানে বাবু সেই ব্যাপারটা বুঝলাম না, কেন আপনাকে দায়িত্ব দিল কেন? আর আপনি বা কি করতে পারবেন? আরে বাবা, তুমি ব্যাপারটা বুঝতেছো না। আমি হচ্ছে গিয়ে মোটামুটি কাটল সিং, বুঝতে পারছো? এই গোটা মোটামুটি দেশে আমার কথায় উঠে বসে, বুঝতে পারিস? এই কানুন আইন কানুন আমার পকেটে থাকে, বুঝতে পারিস? আমি খুব একটা পাওয়ারফুল ব্যক্তি, তাই আমাকে রিকোয়েস্ট করেছে, আমি চাইলেই করতে পারি, বুঝতে পারিস? তাই এখন তুমি যেহেতু আমার ডান হাত, তুমি আমি আমার অর্ধাংশ তুমি, বুঝতে পারিস? তাই সেই দায়িত্বটা তোমাকে আমি দিতে চাইছি। মানে মানে কালকে তুমি এক্সাম হল সেন্টারে যেখানে আইএস এর পরীক্ষা হবে সেই জায়গাটায় তুমি যাবা, বুঝতে পারিস? আর আমি আমার এমএলএ বন্ধু যে আছে ওর ছেলের ফটো তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবানি, বুঝতে পারিস? ওই ফটো দেখে মোটামুটি ওই ছেলেটাকে তোমাকে নকল পাচার করতে হবে, বুঝতে পারিস? আর নকল মোটামুটি তুমি পাচার করে ওকে পাস করিয়ে দাও।